রাতে সুহানা বিছানায় শুয়ে ফোন টিপছে। এমন সময় অচেনা আইডি থেকে একটি মেসেজ আসলো। হাই। সুহানা কোনো রেসপন্স করল না। সে আবার ফোন টিপছে। আবার আরেকটি মেসেজ আসলো। কেমন আছেন? সুহানা আবার কোনো রেসপন্স না করে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেল। সুহানা খুব ভালো স্টুডেন্ট, পড়ালেখায় খুব ভালো সে। ২-৩ দিন পর আবার সে অচেনা আইডি থেকে মেসেজ আসলো। আপনারা তো ভাব কিসের, মেসেজ সিন করেন না যে? সোহানা একটু অবাক হলো আর ভাবল, কে যে এভাবে মেসেজ করতে পারে? সে কি আমাকে চিনে? আবার এসএমএস আসলো। কি হলো, চুপ করে আছেন যে? এবার সুহানা উত্তর দিল, কে আপনি? অচেনা আইডি, নাম নুহান। নুহান বলল, মানুষ। সুহানা বলল, গরু ছাগল তো আর এসএমএস করবে না। আপনি কি আমাকে চিনেন? নুহান, না চিনি না। তাহলে এসএমএস দিছেন কেন? সুহানা বলল। নুহান, না চিনলে কি এসএমএস দেয়া যাবে না? সুহানা, আমি অপরিচিত মানুষের সাথে কথা বলি না। আমার আর নেক্সট টাইম এসএমএস করবেন না। আপনার কলেজের পাশে আমার বাসা। আমি তো আপনাকে চিনি। সুহানা বলল, আপনি আমাকে কিভাবে চিনেন? নুহান, তা তো বলা যাবে না। সময় হলেই বলবো। সুহানা, থাক, দরকার নেই, বাই। নুহানও আর কিছু বলল না। পরের দিন সুহানার এক্সাম ছিল, তাই সে নুহানের সঙ্গে বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে পড়তে বসল। পড়া শেষে এক্সাম দিতে গেল। সুহানার বান্ধবী মেহেরিসা বলল, কিরে সুহানা, পরীক্ষার প্রিপারেশন কেমন? সুহানা বলল, তেমন ভালো না রে, মোটামুটি। তোর কেমন? মেহেরিসা, আমারও একই অবস্থা, আজকে একটু হেল্প করিস? সুহানা বলল, পারলে তো অবশ্যই করব রে। ঘণ্টা দিল। সুহানা আর মেহেরিসা রুমে গেল। পরীক্ষা শেষে সুহানা আর মেহেরিসা নাস্তা খেয়ে বাড়ি আসলো। একে একে সব এক্সাম শেষ হলো। এই কয়দিন সুহানা একটুও ফোন দেখেনি। আজ ফোনে ঢুকে মেসেঞ্জারে ঢুকে দেখে নুহান অনেকগুলো মেসেজ দিয়েছে। এটা দেখে সুহানার একটু মনে হলো, বেচারা কতগুলো মেসেজ দিয়েছে, আমিও একটা মেসেজের রিপ্লাই করি। সুহানা তখন মেসেজের রিপ্লাই করল, হাই। নুহান সঙ্গেই রিপ্লাই করল, কি খবর? মনে হচ্ছে যেন সে সুহানার মেসেজের জন্যই অপেক্ষা করছিল, যার জন্য সাথে সাথে রিপ্লাই করল। আপনি কি করেন? এই তো শুয়ে আছি, সুহানা বলল। আপনি কি করেন? আপনার জন্য ওয়েট করছিলাম। তাই নাকি? নুহান বলল। আমরা কি ভালো বন্ধু হতে পারি না? সুহানা বলল, বন্ধু তো হওয়া যায়, ক্ষতি কি? নুহান একটু মুচকি হেসে বলল, তাহলে আজ থেকে আমরা ভালো বন্ধু। সুহানা বলল, নুহান, আচ্ছা আপনি কিসে পড়ালেখা করেন তা তো জানাই হলো না। সুহানা, এইচএসসি সেকেন্ড ইয়ার। আপনি? আমি একটা কোম্পানিতে জব করি। সুহানা, ও গুড। কয় ভাই বোন আপনারা? নুহান, 2 ভাই 1 বোন। আপনারা? সুহান, 2 বোন 1 ভাই। নুহান, ও আচ্ছা, তাহলে ভালোই তো। নুহান, তা এতদিন কই হারাইছিলেন ম্যাডাম? অনলাইনে দেখিনি। সুহানা, আমার টেস্ট এক্সাম ছিল তো, তাই অনলাইনে আসিনি। নুহান, তা এক্সাম কি শেষ হয়েছে? সুহানা, শেষ হয়েছে। নুহান, এইচএসসি এক্সাম কবে? সুহানা, 2 মাস পর। নুহান, তাহলে তো ভালো করে পড়তে হবে, আর তো বেশি দেরি নেই। সুহানা বলল, তাই খুব টেনশন হচ্ছে, কি যে হবে এক্সামে, কি যে করব কিছু বুঝতেছি না। নুহান, কোনো টেনশন করিয়েন না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো করে পড়েন আর ভালোভাবে প্রিপারেশন নিলেই ভালো কিছু হবে। সুহানা, অনেক রাত হয়েছে, আমার না খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। নুহান, আমারও ঘুম পেয়েছে, আমিও ঘুমাবো। গুড নাইট। সুহানা, গুড নাইট। সকালে উঠে সুহানা রেডি হয়ে কলেজে গেল। দেখে ইরার খুব মন খারাপ। সুহানা ইরাকে বলল, কি হয়েছে ইরা, মুখটা এমন গোমরা করে আছিস কেন রে? ইরা চুপ করে আছে, কিছুই বলছে না। পাশ থেকে বারিশা বলল, আদনান ওর সঙ্গে কথা বলছে না রে, ওকে অ্যাভয়েড করছে, তাই ইরা খুব কষ্ট পাচ্ছে রে। সুহানা, আদনান কেন অ্যাভয়েড করবে? ও কি করেছে ইরা? কি সমস্যা সেটা তো বলবে নাকি? ইরা, আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে রে। তুই কিছু একটা কর না সোহানা। এই বলে সোহানাকে জড়িয়ে ধরে কাঁদে। সোহানার মনটাও খুব খারাপ। সারাদিন এভাবেই কাটল। কলেজ শেষে বাসায় ফিরে খাওয়া করে শুয়ে পড়ল সোহানা।
মাথাটা খুব ব্যথা করছে। রাতে ফোনের শব্দে ঘুম ভাঙল। ইরা ফোন দিয়েছে। সুহানা: হ্যাঁ, কি খবর ইরা, বল। কি করছিস? সুহানা: ঘুমিয়েছিলাম, খুব ঘুম পেয়েছিল আর প্রচণ্ড মাথা ব্যথা করছিল রে। ইরা: এখন কমেছে? সুহানা: কমেছে, বল কি খবর। ইরা: তুই আদনানকে একটা মেসেজ কর। আমি শুধু দেখতে চাই ও আননোন আইডি থেকে মেসেজ সিন করে কিনা, আর ফ্রেন্ড রিকোয়েস্ট দিস, অ্যাকসেপ্ট করে কিনা সেটা দেখব। সুহানা বলল, ঠিক আছে। ও আমার সঙ্গে কেন এমন করলো রে? আমি তো ওকে খুব ভালোবাসি। তুই যেভাবে হোক ঠিক করে দে। ইরা খুব কাঁদছে। সুহানা: প্লিজ ইরা, এভাবে কাঁদিস না। আমি তো আছি নাকি? আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তুই এখন ঘুমা, কেমন? সারাদিনে অনেক কাঁদছিস, এখন শরীরটা তোর খুবই ক্লান্ত, তুই এখন ঘুমিয়ে পড়। ইরা: আচ্ছা। সুহানা আদনানকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিল। আদনান অ্যাকসেপ্ট করেনি। সুহানা ভাবছে কিভাবে কি করবে, আদনানকে কিভাবে মানাবে। এমন সময় নুহান মেসেজ দিল, হাই। সুহানার ভালো লাগছে না, তাই সে মেসেজের কোনো রেসপন্সই করল না। নুহান অনলাইনে আছেন, তবুও কথা বলছেন না যে। সুহানা অনলাইন থেকে বের হয়ে আসে। সুহানা: কি হয়েছে আজ সুহানার কথাই বলল না? সুহানা: মা, মা কোথায় তুমি? সুহানার মা হারেসা: কি হয়েছে সুহানা, এভাবে ডাকছিস কেন? খুব খিদে পেয়েছে, এখনও রান্না হয়নি। হারেসা: আরেকটু বাকি আছে মা। তোর কি পড়াশোনা শেষ হয়েছে? সুহানা: না মা, পড়তে ভালো লাগছে না। হারেসা: কেন, কি হয়েছে মা? মাথাটা খুব ব্যথা করছে মা। হারেসা: তুই যা, আমি ভাত তরকারি নিয়ে আসছি, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়িস। সুহানা: আচ্ছা। সুহানা কিন্তু গ্রামের মেয়ে। সুহানারা সবাই একসাথে ভাত খেতে বসলো। খাওয়া শেষে সুহানা ঘরে আসলো, ফোনে গান দিল, গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেল। যে দেখে ইরা আসেনি। সুহানা খুব টেনশনে পড়ে গেল। হঠাৎ ইরা আসেনি কেন? ওর আবার কি হলো? আদনানের জন্য কিছু করে বসলো না তো? এবার সুহানার খুবই টেনশন হচ্ছে। বারিশা: আমিও তো সেটাই ভাবছি। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। সুহানা: বারিশা, বাসায় যেয়ে ইরাকে ফোন দিব, তুইও আইনে থাকিস, একসঙ্গে কথা বলবো তিনজনে। বারিশা: আচ্ছা ঠিক আছে। সুহানা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু নাস্তা করলো, তারপর একটু পুকুর পাড়ে গেল। বসে বসে ভাবছে কি হতে পারে ইরার। সে আবার কিছু করলো না তো? খুব টেনশন হচ্ছে। মেয়েটা যেভাবে কাঁদছিল আর যেভাবে কষ্ট পাচ্ছে, যদি কিছু করে কি যে হবে। আমাদের জীবনটা এমন কেন? একটু সুন্দর হলে কি হতো? ইরার জন্য খুব টেনশন হচ্ছে সুহানার। সুহানা কি করবে কিছু ভেবে পাচ্ছে না। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। এখন সুহানা বাসায় গেল। বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে নাস্তা করে শুয়ে পড়ল এবং ফোনটা হাতে নিয়ে ইরাকে ফোন দিল। লাইনে আসলো ইরা এবং বারিশা। ইরা খুব কাঁদছে। সুহানা বলতিছে যে কি হয়েছে ইরা, কিন্তু ইরা কোনো কথাই বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। বারিশা: কি হয়েছে ইরা, কিছু তো বল, এভাবে কাঁদছিস কেন? ইরা: আমার মা। কথাটা বলতেই ইরা আবার কাঁদতে শুরু করে। সুহানা বলল, কি হয়েছে আন্টি, বল না ইরা, কি হয়েছে আন্টি?